কি গো, কে কে এই এঁচোড়ের কোপ্তা খেয়েছো একটু বলো তো। এই এঁচোড়ের কোপ্তা দিয়ে কিন্তু নিমিষেই গোটা থালার ভাত কিন্তু উঠে যাবে, এইটুকুন গ্যারেন্টি কিন্তু নিতে পারি। চলো কিভাবে আমি এঁচোড়ের কোপ্তা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে ওই এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেবে, আর চিংড়ি মাছটাকে ভেজে মিক্সিতে বেটে নেবে। ঠিক আছে, এবার এঁচোড়ের পরিমাণ অনুযায়ী একটু পেঁয়াজ সর্ষে তেলেই রান্নাটা করবে। সর্ষে তেলে হালকা করে ভেজে ওর মধ্যে রসুন, আদা আর দুটো লঙ্কা বেটে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে তার মধ্যে এই সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে আর ওই বাটা চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেবে, বুঝলে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে নামিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, ও হ্যাঁ, চিনি আর লবণ অবশ্যই দেবে, দিয়ে তারপরে যখন ঠান্ডা হবে থালায় তখন এটাকে ম্যাশ করে নেবে। দিয়ে তারপর হালকা হাতে গোল গোল করে একটা রাউন্ড একটা শেপ দেবে, যে যেটা শেপ দিতেই পারো। তার মধ্যে হাতে একটু আটা বা ময়দা ছিটিয়ে ওটাকে গোল করে, যাতে গোলটা ভালো হয় সেই জন্য একটু আটা বা একটু ময়দা দিতে হয়, নাহলে নরম হয়ে যাবে। তারপরে সর্ষে তেলে এটা ভেজে নেবে, খুব হালকাভাবে ভাজবে, নাহলে যেহেতু খুবই নরম হয় ভেঙে যেতে পারে। তারপরে এটাকে আমরা গ্রেভি বানিয়েছিলাম, এই ভাজাটাও খেতে পারো। গ্রেভিতে আবার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেটেও দিতে পারো, আমরা গোটা দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছিলাম। তারপর টমেটো বাটতেও পারো, টমেটো আমি গোটা দিয়েছিলাম। আর এদিকে আদা, রসুন আর লঙ্কা বেটে কষে নিলাম। এবার জলটা যখন দেবে, চিনি, লবণ, হলুদ, ধনে, জিরে এগুলো তো দেবেই। তারপরে জলটা যখন দেবে, যখন ফুটে যাবে জলটা, শেষে গিয়ে এই যে কোপ্তাগুলো বানানো হয়েছে এঁচোড়ের সেটা দেবে, নাহলে কিন্তু ভেঙে যাবে একদম। যেহেতু প্রচণ্ডই নরম থাকে, যেহেতু ঝোলটার ভেতর ঢুকে যাবে, তাই খুবই নরম। খুব সাবধানে কিন্তু এটাকে মানে খুন্তির সাথে কিন্তু খুব আস্তে আস্তে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। আর লাস্টে ঘি দেবে আর গরম মশলা দেবে, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেবে। ওফ, বাড়িতে আজকে প্রথম বানালাম, মা তো বলছিল অসাধারণ হয়েছে।